শমশেরগঞ্জে খুন বাবা ছেলে নিহতদের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে তৃণমূলের সাংসদ বিধায়ক। দেখতে পাচ্ছেন নিহতদের বাড়িতে যখন তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছয় তখনকার ছবি। দেখো 24 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধির পর এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা এলেন জাফরাবাদে নিহতের পরিবারের কাছে। ইতিমধ্যে একবার ছবিটা দেখাতে বলবো শ্যামল জানাকে। আমার সঙ্গেই রয়েছেন শমশেরগঞ্জের এমএলএ। ঠিক এই হচ্ছে মৃতের বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে দুজন এমপি তারাও রয়েছেন, তার মধ্যে জঙ্গিপুরের এমপি খলিলুর রহমান যেমন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রাজ্যসভার এমপি তিনিও এসছেন এবং ঠিক ডান দিকে তারা এখানে যখন রয়েছেন কিছুক্ষণ আগে পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বললেন। পরিবারের সদস্যরা তাদের যা দাবি সেই বিষয়গুলো তারা জানিয়েছেন। তারা এখনো পর্যন্ত বিএসএফ ক্যাম্পের দাবি তারা করছেন, নিরাপত্তার দাবি তারা করছেন। গতকালও তারা এখানে তাদের যে দাবিগুলো সেগুলো প্ল্যাকার্ডে লিখে তারা স্লোগান তুলেছিলেন এখানকার মহিলারা। এখানে বিধায়ক এখনো আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলবো। গতকাল আমরা দেখেছি পরিবারের সদস্যরা তারা স্পষ্টত নিরাপত্তাহীনতার কথা বলেছেন, শুধু পরিবার নয় এই গ্রামের অনেকেই, এবং তার সঙ্গে সঙ্গে তারা বিএসএফ ক্যাম্পে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছেন। সেটা কি তারা পাবেন? দেখুন, এটা প্রশাসনের কাজ। এখানকার মানুষ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছে। এখানকার মানুষ আতঙ্কিত ছিল, আতঙ্কিত যতটা ছিল সেই আতঙ্কটা হয়তো অনেকটা কেটেছে। কিন্তু আপনারা পাশে থাকার কথা বলছেন, মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন, সেটা কি দেওয়া হচ্ছে? থেকে তারা দাবি জানিয়েছে, এরা 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, এরা নেবে বলেছে, এরা পরবর্তী ক্ষেত্রে নেবে। এখন ধরুন পরিবারটা অনেক মানুষ যাতায়াত করছে, আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্ক তারা এখন ক্ষত আছে, মনের মধ্যে ক্ষত আছে, সেটা সেরে গেলেই তারা শকড আছে, সেটা কেটে গেলেই তারা কিন্তু সেটা নেবে বলেছে। জাফরাবাদে বাবা এবং ছেলেকে নৃশংস খুনের ঘটনায় এবার আরো এক গ্রেফতারি। চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে জিয়াউল শেখকে। এর আগেই আপনারা জানেন যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার চতুর্থ গ্রেফতারি। জোড়া হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার করা হলো জিয়াউল শেখকে। হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 4। এ সম্পর্কে আরো জানবো। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, চোপড়া থেকেই জিয়াউল শেখকে গ্রেফতার করা হয়, কি জানা যাচ্ছে জিয়াউল শেখ সম্পর্কে? তিনি ঘটনার মূল চক্রী এবং হত্যাকাণ্ডে কিভাবে জড়িত ছিল এই জিয়াউল শেখ, কি বলছে পুলিশ? রাজ্য পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে জিয়াউলের নাম উঠে আসে বাকি যে আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 3 জন ঘটনার দিন অর্থাৎ যখন বাবা ও ছেলেকে খুন করা হয় সেখানে উপস্থিত ছিল, সেখান থেকে জিয়াউলের নাম উঠে আসে। কিভাবে উঠে আসে যেমনটা জানা যাচ্ছে, জিয়াউল সেখানে যে বাবা ছেলের বাড়িতে যখন হামলার ঘটনাটি ঘটে এবং তখন কিন্তু যে লোকজনকে জড়ো করা, সবাইকে নিয়ে যাওয়া, কে ডেকেছিল সেখান থেকে উঠে আসে জিয়াউলের নাম উঠে জিয়াউল ডেকেছিল। জিয়াউল হচ্ছে শমশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা, বেদবোনা ও সুলিতলার কাছে তার বাড়ি এবং সেখানকার বাসিন্দা জিয়াউল শেখ সে সকলকে জড়ো করেছিল এমন তথ্য উঠে আসে। এরপরে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয় যে ঘটনার দিন বাবা ছেলেকে নৃশংসভাবে যখন খুন করা হয় তখন জিয়াউলের উপস্থিতি সেখানে তারা পায়। এরপরে জিয়াউলের যখন খোঁজ শুরু হয়, জিয়াউলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল রাত্রিবেলা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে তাকে আজকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করে নিজেদের হেফাজতের যে আবেদন জানাবে। কারণ হচ্ছে যে মূল চক্রী ছিল, কিন্তু এর পিছনে আরো কে বা কারা রয়েছে, জিয়াউলকে কেউ নির্দেশ দিয়েছিল কিনা বা উদ্দেশ্যটা কি ছিল, যেটা সব থেকে বড় প্রশ্ন। মোটিভ কি বাবা ছেলেকে এভাবে খুন করার, এবং সেই ঘটনাটা সেটা আরো বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের দাবি জিয়াউলকে আজকে জঙ্গিপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নেবে এবং এই নিয়ে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করা হলো এবং তাদেরকে ইতিমধ্যে 3 জনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। জিয়াউলের নাম উঠে এসেছে, জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে এবং জিয়াউলের পেছনে আর কে কে রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকরা।